নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আমার আজকের রেসিপি হলো ভাপা ডিমের কোরমা। এটা একটা ডিমের অসাধারণ রেসিপি। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা যদি এই রেসিপিটি ট্রাই না করে থাকেন তাহলে আমার ভিডিওটি ফলো করে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। তো চলুন শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি ভাপা ডিমের কোরমা। ভাপা ডিমের কোরমা করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে 5টা ডিম ফাটিয়ে নিয়ে নেব। এখানে আমার 5 পিস ডিম ফাটানো হয়ে গেছে, আর এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এখন এই ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বিট করে নেব। এখানে ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমার ডিমটা খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে। এখন এই বাটিটাকে সাইড করে রেখে দিচ্ছি। আর একটা বাটি নিয়ে নিচ্ছি, এই বাটিটাতে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই রকম কাচের বাটি না থাকে তাহলে কিন্তু কোনো টিফিন বক্সেও আপনারা এই ডিমের ভাপাটা তৈরি করতে পারেন। এখানে আমার চারিদিকে অয়েল ব্রাশ করা খুব ভালো মতো হয়ে গেছে। এখন এই বাটির মধ্যে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই বাটিটাকে একটা ফয়েল পেপার নিয়ে খুব ভালো করে কভার করে নেব। আমার এখানে এই পাত্রটার কোনো ঢাকা নেই। আপনাদের কাছে যদি ঢাকা থাকে তাহলে ফয়েল পেপারের আর দরকার নেই। এখানে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আমি বাটিটাকে মুড়িয়ে নিয়েছি। এখন একটা ননস্টিকের কড়াই নিয়ে নিচ্ছি, আর এই কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে আমি যে ডিমের পাত্রটা তৈরি করেছিলাম সেটাকে বসিয়ে দিচ্ছি। এই পাত্রটা কিন্তু জলটা যেন একদম নিচেতেই থাকে, খুব বেশি ওপরে না উঠে যায়, না হলে যখন জলটা ফুটবে ওটা ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। আর এখন আমি কড়াইয়ের কভারটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি, আর লো ফ্লেমে 15 মিনিট পর্যন্ত আমি ডিমটাকে ভাপিয়ে নেব। আর এদিকে আমি একটা মিক্সির কন্টেনার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব 2 পিস কাঁচা লঙ্কা আর 5 পিস কাজু। এখন মিক্সির কন্টেনারটাকে বন্ধ করে দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজুটা ভালো মতো পেস্ট করা হয়ে গেছে। এখন এটাকে সাইড করে রেখে দেব। আর ভাপা ডিমের কোরমা তৈরি করার জন্য এখানে আমি ম্যাগির কোকোনাট মিল্ক পাউডার ইউজ করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট থাকে সেটাকেও গ্রাইন্ড করে তার থেকে জুসটা বের করেও সেটা ইউজ করতে পারেন। আর এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ হালকা উষ্ণ গরম জল। আর এখন এই জলের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ কোকোনাট পাউডার। আর এই কোকোনাট পাউডারটাকে জলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখানে কোকোনাট মিল্কটা রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইড করে রেখে দেব। আর এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি কভারটাকে তুলে ডিমটাকে একটু ঠান্ডা হতে দেব। এখানে ডিমটা একটু দেখে নেব টুথপিক দিয়ে এটা ভাপা হয়েছে কিনা। টুথপিকটা যদি একদম ক্লিন বেরোয় তার মানে বুঝবেন ডিমটা ভালো মতো ভাপা হয়ে গেছে। এখন এই ডিমটাকে তুলে সাইড করে একটু ঠান্ডা করে নিয়ে ডিমটাকে ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। আমি এখানে একটু বড় বড় পিস করছি, আপনারা কিন্তু আপনাদের মন পছন্দ পিস করে কেটে নিতে পারেন। আর একটা পিস আমি তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা দেখুন কতটা সুন্দর স্পঞ্জি, একটা কেকের মতো অনেকটা তৈরি হয়েছে। এখন সব পিসগুলোকে একটা বাটিতে তুলে নেব। এখানে সব পিসগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর যে পিসগুলো বড় মনে হয়েছে সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি গ্যাস ওভেনের ওপরে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকে খুব ভালো মতো গরম হতে দেবো। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো 1 পিস তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দালচিনি, 2 পিস এলাইচি, 2 থেকে 3 পিস লবঙ্গ। আর এই গোটা গরম মশলাকে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আর 15 সেকেন্ড পর আমি যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ চিনি, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখন এই সব কিছুকে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন বুঝবেন মশলাটা রেডি হয়ে গেছে। এখানে আমার মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও বের হয়ে এসছে।
আর এখন এর মধ্যে দিয়ে দেব আগে যে নারকোলের দুধটা গুলে রেখেছিলাম সেই নারকোলের দুধটা। জাস্ট একটু ভালো করে নাড়িয়ে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই দুধের সাথে সব মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এটা সবকিছু ভালো মতো মিক্স করে নিয়ে কড়াইয়ের কভারটাকে বন্ধ করে এটা 2 মিনিট পর্যন্ত ওয়েট করব যাতে জলটা ফুটে ওঠে। আর 2 মিনিট পরে কড়াইয়ের কভারটাকে তুলে নেব। জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে যে ডিমগুলোকে আমি ভাপিয়ে কেটে রেখেছিলাম সেই ডিমের পিসগুলোকে এখানে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এর সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলা আর হাফ টেবিল চামচ ঘি। আর এখন সবকিছু একটু ভালো করে মিক্স করে নেব। এখন কড়াইটাকে কভার করে এই ডিমটাকে আরো 5 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। এখানে 5 মিনিট হয়ে গেছে, আমি কড়াইটাকে তুলে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন ডিমের পিসগুলো একটু ভালো মতো ফুলে উঠেছে। আর এখানে রেডি হয়ে যাচ্ছে ভাপা ডিমের কোরমা। এখন এটাকে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। এই যে ডিমের কোরমার গ্রেভিটা না খুব একদম ঘন হবে না খুব পাতলা হবে, এটা একটা মিডিয়াম কনসিস্টেন্সির গ্রেভি হবে, তবে কিন্তু এটা খেতে টেস্টি লাগবে। এটা কিন্তু গরম গরম বাসমতি রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি এই ডিমের কোরমা না ট্রাই করে থাকেন, একবার আমার এই রেসিপিটা ভালো করে ট্রাই করে দেখুন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।